বলছিলাম যে নেটিভ ইংলিশ সম্পর্কে আমরা জানবো আমরা কিভাবে নেটিভ স্পিকার হতে পারি, খুব ভালো নেটিভ স্পিকার হতে পারি। নেটিভ স্পিকার আসলে বলতে কি আমরা আসলে এটা বলতে বুঝাই যে আমাদের মাতৃভাষা অথবা আমাদের আঞ্চলিক ভাষা, যেমন আমরা আমাদের নোয়াখালীর অ্যাকসেন্ট আছে, তো নোয়াখালীর অ্যাকসেন্টটা যারা ঢাকাইয়া তাদের অ্যাকসেন্ট থেকে ডিফারেন্ট। তো এরকম আমরা যখন ব্রিটিশ ইংলিশে কথা বলবো অথবা আমরা আমেরিকান ইংলিশে কথা বলবো, সো তখন কিন্তু আপনার বুঝতে এবং শুনতে আপনাদের অসুবিধা হয়, কারণ তারা তাদের নেটিভ ইংলিশে কথা বলে। তো আপনি কিভাবে নেটিভ লিসেনার হবেন, গুড লিসেনার হবেন এবং কিভাবে ভালো নেটিভ স্পিকার হবেন সে সম্পর্কে আমি কয়েকটা এক্সাম্পল দিব, আর বাকি এক্সাম্পলগুলো আমাদের পেজে পোস্ট হয়ে যাবে। আশা করি আপনারা দেখে নেবেন এবং সেগুলো আপনাদের জন্য সুবিধা হবে। যেমন আমরা নরমালি একটি এক্সাম্পল দেই, সেই এক্সাম্পলটি হচ্ছে যদি আমরা কাউকে জিজ্ঞেস করি যে তুমি কি করো, তো আমরা নরমালি ইংলিশে, আমরা বাঙালিরা ইংলিশে এটা প্রশ্ন করি হোয়াট ডু ইউ ডু, কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্ট এবং আমেরিকান অ্যাকসেন্টে এটা কিন্তু ডিফারেন্ট ভাবে শোনাবে। এটা এটা এইভাবে শোনাবে হোয়াট ডু ইউ ডু। সো এই প্রোনাউন্সিয়েশন উচ্চারণগুলো আপনাদেরকে অবশ্যই আমাদের এখানে যে স্পেস আছে সেখানে অবশ্যই আপনারা উচ্চারণগুলো পেয়ে যাবেন। আমি আবার বলছি, হোয়াট ডু ইউ ডু এটা আমরা কিন্তু প্রনাউন্স করি অ্যাজ এ ব্রিটিশ হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু। তো এর মধ্যে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন আরেকটি আছে হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তো হোয়াট ডু ইউ ওয়ান্ট এর অ্যাকসেন্টটা হবে এরকম যে আমরা নেটিভ স্পিকার এইভাবে বলে হোয়াট ইউ ওয়ান্ট। তারপর ধরেন আরেকটা এক্সাম্পল দেই, তুমি কি হ্যাপি ছিলে, সে কি হ্যাপি ছিল, ওয়াজ হি হ্যাপি। তো এটা হবে ওয়াজ হি হ্যাপি। এখানে কিন্তু ওয়াজ হি হ্যাপি এন্ড ওয়াজ হি হ্যাপি, ওয়াজ হি হ্যাপি এগুলো আপনারা দেখে নেবেন, আমাদের অবশ্যই টাইটেলে আসবে, চলে আসছে, সেই প্রোনাউন্সিয়েশন গুলো আপনারা দেখে নেবেন। তারপর আরেকটা আছে যে গনা এন্ড গোইং টুর মধ্যে আমরা কিছুটা প্যাচ লাগিয়ে ফেলি। গোইং টু, gonna and going to is a construction of gonna, wanna, and going to is a construction of going to and want to. So আমরা এটাকে gonna, wanna বলি। So এটাকে যদি আমরা এইভাবে বলি, যেমন আমরা I have got to go, আমাকে এখন ওখানে যেতে হবে, I have got work। সো এটাকে আমরা কিভাবে বলবো, এটাকে আমরা ব্রিটিশ অ্যাকসেন্টে, আমেরিকান অ্যাকসেন্টে বলি I got to work, I got to go। সো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের এই প্রোনাউন্সিয়েশন গুলো, এই অ্যাকসেন্ট গুলো, এগুলো হচ্ছে নেটিভ স্পিকিং, এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। আর আরেকটি প্রশ্ন আমাকে সবাই করে যারা IELTS এক্সাম দিচ্ছে এবার, তারা অনেকেই প্রশ্ন করেছে আমার স্টুডেন্টসরা যে স্যার আমরা কি IELTS স্পিকিং টেস্টে কি আমরা ওয়ানা, গনা এগুলো ইউজ করতে পারবো কিনা। আমি বলবো ইয়েস, হ্যাঁ আপনারা পারবেন, আপনারা সেটা ব্যবহার করতে পারবেন এবং সেটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে। আপনাদেরকে যিনি শুনবেন উনি অবশ্যই আরো খুশি হবেন যে আপনারা এই ওয়ার্ডগুলো ইউজ করছেন। তো এতটুকুই আমাদের আজকের টিউটোরিয়াল। এন্ড আরেকটা আমি বলে দিই, আই শুড গো, আই শুড গো, আমাকে এখন যেতে হবে। তো এটা হবে আই শুড গো, আই শুড গো, আই শুড গো। এখানে কিন্তু আই শুড গো একসাথে মিলিয়ে ফেলছি, আমরা মিলিয়ে ফেলে কি বলছি, ব্রিটিশ অ্যাকসেন্ট আর আমেরিকান অ্যাকসেন্ট আই শুড গো। সো এটা একসাথে হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। তো আশা করি পরবর্তীতে আমার পেজ এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেগুলোর লিংক সবকিছুই দেওয়া হবে এবং সেগুলোতে সাবস্ক্রিপশন করবেন এবং আমরা নেক্সটে আরো বড় ধরনের গ্রামাটিক্যাল স্ট্রাকচার যাব, যেগুলো খুব সহজেই আপনারা শিখতে পারবেন। গ্রামাটিক্যাল স্ট্রাকচার না শিখলে কিন্তু আপনারা আসলে বেসিক্যালি ইউ ক্যান নট স্পিক ইন ইংলিশ প্রপারলি, এন্ড উইদাউট গ্রামার এটা আপনাদের জন্য খুবই ডিফিকাল্ট হবে টু স্পিক এন্ড রাইট ইন ইংলিশ। সো আমরা কিভাবে ফর্মালি ইংলিশ বলতে পারি, ইনফর্মালি ইংলিশ বলতে পারি,
আমরা সবকিছুই শিখবো, প্রফেশনাল ইংলিশ সবকিছুই খুব ইজি ওয়েতে শিখবো। এগুলো টিউটোরিয়াল সবকিছু আমার নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে সেই টিউটোরিয়ালগুলো পাওয়া যায়। সেই টিউটোরিয়ালগুলো অবশ্যই আমি দিব আপনাদেরকে। আমাদের পেজে নিয়মিত থাকবেন এবং পেজটি বেশি বেশি করে শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন, আর ফলো করে রাখবেন যাতে আমার যে কোনো ধরনের টিউটোরিয়াল আসার সাথে সাথে আপনারা দেখতে পান। এবং আমরা আপনাদেরকে অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কনভার্ট করতে পারবো। যারা গ্রামে থাকেন, যারা একদম ইংলিশ বুঝেন না এবং যারা মোটামুটি বুঝেন এবং যারা ভালো বুঝেন, সবার জন্যই আসলে এই টিউটোরিয়ালগুলো, যে যাতে আরো বেটার ইংলিশ আমরা বলতে পারি। সো আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আশা করছি আমাদের সাথেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং সবাইকে আমি কোভিড সম্পর্কে অ্যাডভাইস দিতে চাই। বাংলাদেশে এখন কোভিডের অবস্থা খুবই খারাপ, তো সবাই একটু সাবধানে থাকবেন এবং আশা করি আল্লাহর রহমতে ভালোই থাকবেন। হ্যাভ এ গুড ডে।